হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সানডে, তাই বরমশাইয়ের কাছে আবদার করলাম ছোলে ভাটুরে খাবো। কথা মতো কাজ লেগে পড়লো বানাতে। তো তোমরা দেখো কিভাবে বানায়। প্রথমে দুটো টমেটোকে বয়েল করতে দিয়েছে, আর এইদিকে ছোলেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে সয়া সিটি দেওয়ার পর ঢাকনা খুলে ঠান্ডা জায়গায় রাখা হয়েছে। আর এইদিকে বরমশাই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে। এখানে সব কিছু রেডি হয়েছে। আদা, রসুন, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, ধনে জিরে পাকা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে। আদা রসুনকে পেস্ট করে নিয়েছে। আর এখানে সব গোটা গরম মশলা রেডি আছে। এখানে আছে পেঁয়াজ আর আলু। আর এইদিকে দেখো, এই যে হিংটা দেখতে পাচ্ছ, এই হিংটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। তো এখন আমরা এখানে দিয়ে দেব ভেজিটেবল অয়েল। এখানে সর্ষের তেলও পাওয়া যায়, কিন্তু সর্ষের তেলটা না আমাদের ইন্ডিয়ার মতো লাগে না, কীরকম একটা গন্ধ লাগে। তাই আমরা এখানে ভেজিটেবল অয়েলই ইউজ করি, এটাই আমরা খাই। তো এখানে সব কিছু এখন রেডি। এখন এই হিংটা দিয়ে দেবো একটু। হিংটা দেওয়ার পর এখন একে একে সব গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো ফোড়নের জন্য। একটু নাড়াচাড়া করে নেব যেন একটা সুন্দর গন্ধ আসে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেন ওটা ভালো করে ভাজা হয়। তারপর একটু নুনও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অ্যাড হয়নি। যাই হোক, তারপর এখানে একে একে সব পেস্টগুলো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট আর বাকি যেটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা, এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তেল প্রায় ছেড়ে এসেছে। এখানে এখন টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা দিয়ে আবার এটাকে ভেজে নেব। তো এটা এখানে হতে থাক, চলো আমরা ততক্ষণ ভাটুরের ডোটা বানিয়ে নিই। এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ময়দা, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সুজি, দিয়ে দেবো খাবার সোডা, একটু একটু নুন, তারপর দিয়ে দেবো একটু তেল। তারপর এটাকে একটু মেখে নেবো ভালো করে। সুজিটা একটু কম মনে হলো, তাই আবার একটু সুজিয়ে দিলাম। তারপর দিলাম আবারও একটু তেল, দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 2-3 চামচ দই। সেটা দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নেব। মাখা প্রায় হয়ে এসেছে। এখানে এখন জল অ্যাড করে দেব। ব্যাস, জল দিয়ে এটাকে আস্তে আস্তে জল দিয়ে এটাকে ভালো করে মাখতেই থাকবো। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আলু। আলুগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আলুগুলোর মধ্যে একে একে দিয়ে দেব নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজতে থাকবো কিছুক্ষণের জন্য। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধর জন্য। এখানে সেদ্ধ হোক। আর এখানে ডোটাও আমার তৈরি হয়ে গেছে। এখানে হালকা একটু তেল দিয়ে, চারিদিকে হালকা একটু তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো রেস্টে। এখানে একটা সাদা কাপড় দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে দেখলাম এটাও প্রায় হয়ে গেছে, অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। আবার ওটা কিছুক্ষণের জন্য ভাজতে দিলাম। এখানে সব সবজিগুলো সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। না, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও একটু জল দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ওইটাকে ঢেকে রেখে দেবো যেন সেদ্ধ হয়ে যায় ঠিক মতন। তারপর ঢাকনা খুলে আবারও দেখলাম, এবার অনেকটাই এবার সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে। যাই হোক, এখানে আমরা এখন দিয়ে দেব ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। ছোলাগুলো তো অলরেডি সেদ্ধ আছেই। এখন এখানে নুন দিয়ে দেবো যেন আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য স্বাদটাও ঠিকঠাক থাকে। আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো যেন আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়,
তারপর বাকি কাজ সেদ্ধ বসিয়ে দিলাম, হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ। এখানে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না তাই পাকা লঙ্কাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এভারেস্টের ছোলে মশলা, এটাও ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, তাই এখানে সব কিছুই ভালো লাগছে এখন। আর দিয়ে দিলাম ধনে পাতা। বেশ হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলেই আমাদের ছোলে একদম রেডি হয়ে যাবে। এখন আমরা পাটুরিটা বানানোর জন্য যেটা করতে হবে, আমি এটা এখানে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। তো খাবারটা তো খুবই টেস্টি হয়েছে। আর এটা হলো ফাইনাল লুক। দেখো তোমরা, ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, আর তোমরা জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।